এই একটি ভিডিও শুনলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। ইন্ট্রোডাকশন। এ টেল অফ টু সিটিজ, লিখেছেন চার্লস ডিকেন্স। গল্পটি ঘটে দুটি শহরে, লন্ডন এবং প্যারিস। মূল বিষয় ভালোবাসা, ত্যাগ, বিপ্লব, অন্যায়ের বিরুদ্ধে মানুষের সংগ্রাম। স্টোরি ব্যাকগ্রাউন্ড। সময়ের প্রেক্ষাপট ফ্রেঞ্চ রেভলিউশন। গরিব মানুষদের ওপর অত্যাচার, অন্যায় কর এবং রাজতন্ত্রের নিষ্ঠুরতা, সব মিলিয়ে ফ্রান্স অশান্ত হয়ে ওঠে। মেইন ক্যারেক্টার্স। চার্লস ডানে ফরাসি অভিজাত পরিবার থেকে আসা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে। সিডনি কার্টন মদ্যপ, কিন্তু হৃদয়ে অদ্ভুত ভালোবাসা ও ত্যাগ আছে। লুসি মিনেট দয়ালু, শান্ত, পরিবারের আলো। ডক্টর মিনেট 18 বছর জেল খেটে মুক্ত হওয়া এক নির্যাতিত মানুষ। সামারি। গল্পের শুরুতে ডক্টর মিনেট দীর্ঘ কারাবাসের পর মুক্তি পান এবং তার মেয়ে লুসি তাকে লন্ডনে নিয়ে আসে। সেখানে লুসির সঙ্গে পরিচয় হয় চার্লস ডানেয়ের। তারা একে অপরকে ভালোবাসে এবং বিয়ে করে। এদিকে ফ্রান্সে বিপ্লব শুরু হয়। গরিব মানুষরা অত্যাচারী অভিজাতদের বিরুদ্ধে বিদ্রোহ করে। চার্লস ডানে পারিবারিক কিছু কারণে ফ্রান্সে গেলে ভুল বুঝে তাকে গ্রেফতার করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। সিডনি কার্টন, যে লুসিকে নিঃশব্দে ভালোবাসত, তার ভালোবাসার মানুষকে সুখী রাখতে এক অসম্ভব ত্যাগের সিদ্ধান্ত নেয়। চার্লস ডানে এর সঙ্গে তার চেহারা মিল ছিল, এটা সুযোগ হিসেবে ব্যবহার করে কার্টন নিজেকে ডানে এর জায়গায় কারাগারে রেখে তাকে পালিয়ে যেতে সাহায্য করে। শেষে সিডনি কার্টন মৃত্যুদণ্ড মেনে নেয় এবং বলে, "ইট ইজ এ ফার, ফার বেটার থিং দ্যাট আই ডু, দ্যান আই হ্যাভ এভার ডান।" এভাবেই সে নিজের জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করে। এটাই উপন্যাসের সবচেয়ে বড় ত্যাগ। থিমস: লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, ক্লাস স্ট্রাগল, রেভলিউশন অ্যান্ড জাস্টিস, রেজারেকশন পুনর্জন্ম। কনক্লুশন: এ টেল অফ টু সিটিজ একদিকে ইতিহাস, অন্যদিকে মানুষের ভালোবাসা ও ত্যাগের এক অসাধারণ গল্প। সিডনি কার্টন এর নিঃস্বার্থ আত্মত্যাগ উপন্যাসটিকে অমর করে তুলেছে।